নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আর পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 8:15। আর আমি বেশিক্ষণ আগে উঠিনি। আজকে আমার ঠিক করে না ঘুমই হয়নি। আর সারা রাত আমি আজকে খিচকি এই যে এই নন্টুকে একটু সবাই বকে দাও, এই নন্টুকে সবাই একটু বকে দাও। নন্টু আজকে খুব ঝামেলা করেছে আমার সঙ্গে। কালকে কী হয়েছে, আমার ছেলে তো সেই 9:30টার সময় দুধ খায়। ওর টাইম হচ্ছে 9:30টার সময় থেকে ওকে দুধ দিতেই হবে। ও কী করে টাইম বোঝে সেটা আমি জানি না। 9:30-35 থেকে ওর দুধ খাওয়ার মানে নেশা জাগে, তখন থেকে ওকে দুধ দিতে হবে। আর তারপরে গিয়ে ও 10:30, 11:15 এরকম দিকে আবার বিছানায় শুতে শুতে দুধ খেতে খেতে ঘুমাবে। এইটা হচ্ছে ওর অভ্যাস, মানে অভ্যাস না, ওর নেশা ওরকম, না দিলে ঘুমায় না। ভালো কথা। এইবার কালকে শিবাঙ্গীর মা ছিল, সেই 10:30 সাড়ে 9:30 থেকে ও খাবে খাবে করছে। শিবাঙ্গীর মা ওকে সেই কি বলে টামি টাইম দিচ্ছে। টামি টাইম দিতে দিতে আর ও দুধ খাবে, মানে ও দুধ খাওয়ার জন্য করছে। ও টামি টাইম দিচ্ছে বলে কিছু শিবাঙ্গীর মাকে কিছু বলতে পারে না। ওর মা সবার কাঁধে, মানে চিল্লাই একটু হলে কিছু বলতে পারে না। আমাকে দেখলে তো কান্নাকাটি শুরু করে দেয়। এবার শিবাঙ্গীর মা তো আমার ঘরে ওকে বিছানার মধ্যে ওর সঙ্গে খেলছে। আর সে করতে করতে 9:45 বেজে গেছে, ওর তো খাওয়ার টাইম পেরিয়ে গেছে। এবার আমি ভাবছি কি যে এখন ওকে যদি খাওয়াতে বসি তাহলে তো আমার আর খাওয়া হবে না আজকে। তা আমি কি করেছি, ওর মা যেতে যেতে তাড়াতাড়ি করে ভাতটা গরম করে মানে কোনো মতে নাকে মুখে খেয়েছি। নাকে মুখে 10টা 5 অব্দি হয়তো হয়েছে নাকে মুখে। ওই খেতে খেতে দিব বিছানটা গুছিয়ে নিয়ে ওকে নিয়ে গেছি। আর ওর তো ঘুমের টাইম হয়ে গেছে তখন। ও কী করেছে, শুয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। এইবারে ঘুমিয়ে পড়েছে, তখন তো বেশি তো খাওয়া হয় না, শুয়ে শুয়ে তো বেশি খাওয়া হয় না। ওর ঘুমের টাইম থেকে ঘুমিয়ে পড়েছে। রাতে আমাকে 5বার তুলেছে দুধ খেতে গিয়ে। ভাবো কি করবো, আমার তো ঘুমই হয়নি রাতে। এবার তো আমার দুধ দিতে হবে। ও কী করে টানা দুধটা খেয়ে নেয়, রাতে একবারই আমাকে তোলে। আর ভোরের দিকে একবার তোলে, ওই 6টা 6:30টার দিকে একবার তোলে, আবার 8টার দিকে ঘুমিয়ে পড়ে। আমাকে কালকে থেকে সেই কাল যখন শুই তার থেকে একবার 11টা তুলেছে, একবার 12টা, একবার 2টো, একবার 4টে, একবার 6টায়, একবার এখন। কতবার তাহলে ভেবে দেখুন। খালি ঘড়ি দেখছি আর দেখছি, আরে বাবা এবার তো কাজ যেতে পারে, হ্যাঁ করছে রাতের বেলা। যদি না উঠলে তো হবে না। ছোটো মানুষ তো খিদে পেয়ে গেছে ওর, আমি তো বুঝতে পারছি তো টানা দুধ খায়নি। এর দোষটা আমারই, কিন্তু আমার রাতে ঘুমায়নি এর জন্য। একে একটু বকে দাও, ওকে সব একটু বকে দাও তো। কী করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কী করেছো? কী করেছো তুমি? যে কী করবো? আর এখন উঠলাম, তা অনেকক্ষণ আগে উঠে গেছে একে দুধ খাওয়াতে। তা উঠে এর সঙ্গে একটু খেললাম। খেলে এখন এই সব ঘরের সব কাজ শুরু করব। আজকে এত কুয়াশা, এখন এত কুয়াশা ভাবুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে আমি আর সামনে কেউ থাকবে তাকেও দেখা যাবে না, এত কুয়াশা পড়ছে। একে এখন এখানে শোয়াবো, এখন আর কিছু করার নেই। তো চলুন কাজ বাজগুলো শুরু করে দিই। তো এবার আমি তাড়াতাড়ি করে আমার ছেলেকে এখানে শুইয়ে দিলাম, শুইয়ে দিয়ে ওর সঙ্গে গল্প করছি। আর এইদিকে হচ্ছে বিছান তুলতে এসেছি। তো তাড়াতাড়ি করে বিছানটা তুলে দিয়ে আর ওকে এই যে টামি টাইম দেওয়ার জন্য উল্টে দিয়ে গেলাম। তো তারপরে এখানে আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিলাম, মুছলাম, স্নান করলাম। আর একটু বাইরে কাজ ছিল সেগুলো করলাম। করার পরে এই যে আমি স্নান টান করে পুজো দিতে বসেছি। ব্যাস, আমার ছেলে বাইরে থেকে প্যাঁ করে কাঁদতে শুরু করে দিয়েছে। ওই যে ওকে ওই জন্য কোলে কোলে নিয়ে এলাম। ওকে এমনি আগে নিয়ে এলে ধূপটা জ্বালাই না, ওকে ধূপটা জ্বালা হয়ে গেছিলো, তো আর কী করবো, ওই জন্য ধূপটা জ্বলছে। কারণ বাচ্চা মানুষ তো গন্ধ লাগে বলে ধূপ জ্বালি না। তো তাড়াতাড়ি করে এই যে পুজো দিয়ে আর এই যে টিফিন করতে চলে এসে, টিফিন বলতে এই কালকে তো বাবা এসেছিলো, পিঠে করেছিলাম, ওটা তো আমি খাইনি কালকে। তো আজকে ওইটাই গরম করে আর তরকারি দিয়ে এই যে পিঠেটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমার ছেলেকে স্নান করিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখ, ঢাকা দিয়ে রাখ। ওষুধটাকে খাওয়া দেবে, ওষুধের ড্রপারটা কোথায় গেল বাবা? যা যা যা, দেখেছিস ড্রপারটা হারিয়ে দিলাম। এইখানে ড্রপার রেখে দিচ্ছি, এই ওষুধটাকে খাওয়াতে হবে, নাহলে খেয়ে দুধ খাবে। ফেলবি না, খাওয়াবে, খেয়েছিস তো? ঠিক আছে, ফেলবি না মুখ দিয়ে, মার দেবো আমি। দেখ 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 দেখ, ঢোকা 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 ঢোকা।
বাবা, এ বেটা দাঁড়া। বাবু, আমি হুকি তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। এরপর ওকে খাইয়ে দাইয়ে আর এখানে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম টুম পাড়িয়ে দিয়ে আর এইদিকে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে। তো ওই যে ওখানে ঘুমাচ্ছে আর এইদিকে আমি ওয়াশিং মেশিনে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দিয়ে আর এই যে ব্লাউজটা করতে বসেছি। তো এই ব্লাউজটা করতে বসেছি, তারপর গিয়ে গেল উঠে। তো তারপর ওকে আবার চুপ করালাম, চুপ করিয়ে আবার কাজটা কমপ্লিট করে আর এইদিকে আমি খেতে এলাম। তো খাবার বলতে শুধু ভাতই করেছি আর একটা ডিম পোচ করেছি, আর কালকে যে তরকারি ছিল সেই তরকারি দিয়ে খেয়ে আর এই যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আমার ছেলে একটু একটু জেগে রয়েছে। তো তারপরে গিয়ে ওকে আবার ভালো করে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে আমি ব্লাউজটা নিয়ে পাশের গ্রামে যাব বলে রেডি হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 3:15 আর সেই যে আমার নন্টু ঘুমাচ্ছে আর আমি এখন যাচ্ছি বৌদির কাছে ব্লাউজগুলো দিতে। তো এই যে এখন শিবাঙ্গীর মাকে বলে যাবো ওকে একটু দেখবে, আমি যাবো আর আসবো ছোটো মতো। আমার ছেলে ঘুমিয়েছে, একটু আগেই ঘুমিয়েছে, উঠবে বলে উঠবে তো না, তবুও বলে যেতে হবে দেখার কথা। তো চলুন তাড়াতাড়ি করে ঘুরে আসি। তো এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি বৌদির কাছে যাব বলে। আজকে শুধু বৌদির কাছেই গিয়েছি। তো এই যে তাড়াতাড়ি করে ব্লাউজটা দিয়ে আর বাড়ি চলে এসে দেখলাম যে ছেলে আমার ওঠেনি। তো তারপরে এই যে আরেকটা ব্লাউজ নিয়ে বসে গেছি। তো এই ব্লাউজটা করলাম, করে টোরে তারপরে গিয়ে এই যে বাসন মাজতে চলে এসেছি। সকালে তো বাসন মাজিনি, তাই জন্য এখন এই বাসনগুলো মেজে নিলাম। বাসন টাসন মেজে আর খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য এইদিকে চা খেতে চলে এসেছি। তো এই যে তখন আবার কি করলাম, চা খেতে খেতে একটু জলও ভরে নিয়েছিলাম। তো তারপরে এই যে আমার ছেলেকে একটু শুইয়ে রেখে খেলতে দিয়েছি ওকে। বাবা তুমি একটু উল্টাবে না। তোমার আমি কি করবো বলো, তোমার সঙ্গে কি করতে হবে, তোমাকে কি পানিশমেন্ট করতে হবে, তোমাকে কি বলতে হবে, তোমাকে কি করতে হবে। ঘুরতে নিয়ে যাবো না কিন্তু, কোথাও নন্টু, কোথাও নিয়ে যাবো না কাজ না করলে। পরিশ্রম করো। ওরকম হাওয়া গোবর মতন তাকিয়ে আমাদেরকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই এরকম। আর তোমার কথা শুনবো না, তোমার কোনো কথা আমি। তুমি জামাটা তুলে দিচ্ছ কেন, জামাটা? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই বাবা। টাইম দেওয়ার পরে আর আমি এদিকে চলে এসেছি রান্না করতে। রান্না বলতে বেগুন ভাজা করেছি আর ডিম করেছি, আর কিছু করিনি, টাইম ছিল না সেই জন্য। তো ওই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে আর তারপর শিবাঙ্গীর মা এলো। ওর মা একটু আমার ছেলের কাছে এই যে টাইম দিচ্ছে, খেলছে আমার ছেলের সাথে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে এই যে বাসনটা মেজে নিলাম। তো বাসন টাসন মেজে আর গল্প করছি, আর এইদিকে হচ্ছে ব্লাউজ একটা ছিল, তো সেই ব্লাউজটাই আমি এখানে হচ্ছে ইন্টারলক করে নিচ্ছি। তো ইন্টারলক করার পরে তারপর শিবাঙ্গীর মা চলে গেল। তারপরে গিয়ে আমি আবার ঘরে কতটা কাজ বাজ করলাম, করার পর আজকে আর জামা কাপড় গোছাতে পারিনি। তো তারপরে গিয়ে দুজনে মিলে শুয়ে পড়লাম মশে টশে টাঙিয়ে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।